আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون। সম্মানিত ভিউয়ার্স, পূর্বে নাজিলকৃত সকল আসমানি গ্রন্থগুলোর উপর ঈমান আনা ফরজ। এই বিষয়ের উপর আমি আজকে স্বল্প পরিসরে ক্ষুদ্র জ্ঞান থেকে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ। আমি শুরুতে যে আয়াতটি পাঠ করেছি সূরা বাকারার আয়াত, والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যারা তোমার ও তোমার পূর্ববর্তীদের নিকট যাহা আমি অবতীর্ণ করেছি তাহার উপরে বিশ্বাস রাখে এবং পরকালের উপর সুদৃঢ় আস্থা স্থাপন করে, তারা তাদের প্রভুর নির্দেশিত হেদায়েতের পথে রয়েছে এবং তারাই পূর্ণ সফল কাম করেছে এবং তারাই সাফল্যমণ্ডিত। এই আয়াত থেকে বোঝা যায় যে হেদায়েতের উপর থাকতে হলে এবং ইহকাল ও পরকালীন সফলতা অর্জন করতে হলে পূর্বের নাজিলকৃত সকল আসমানি গ্রন্থের উপর ঈমান আনা ফরজ। পূর্বে নবী রাসূলগণের উপর ওহী আসতো, যেমনিভাবে আমাদের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী আসতো। আমরা রাসূলগণের মধ্যে কোনো পার্থক্য করি না, অর্থাৎ কিয়ামত, পুনরুত্থান, জান্নাত, জাহান্নাম, হিসাব, মিজান, এই সকল যত কিছু আছে এগুলোর কোনো কিছুর উপরে আমরা সব কিছুর উপরে আমরা কোনো কিছুর মধ্যে পার্থক্য করি না, সব কিছুর উপরে বিশ্বাস স্থাপন করি। এবং আহলে কিতাবগণ পূর্ব যারা আহলে কিতাব ছিল, আহলে কিতাব কারা? যারা কিতাবদারী অর্থাৎ আসমানি গ্রন্থগুলোর অধিকারী ছিল, যারা আসমানি গ্রন্থ অনুসারে চলতো, তারা হলো আহলে কিতাব। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِنَّ مِنْ أَهْلِ الْكِتَابِ لِمَنْ يُؤْمِنُ بِاللَّهِ وَمَا أُنْزِلَ إِلَيْكُمْ وَمَا أُنْزِلَ إِلَيْهِمْ خَاشِعُونَ। আহলে কিতাবের ভিতর এমন লোক রয়েছে যারা আল্লাহর উপর ঈমান রাখে এবং তোমাদের এবং তাদের উপরও যাহা অবতীর্ণ হয়েছে তাহার প্রতি ঈমান রাখে এবং তারা আল্লাহকে ভয় করে।
তাই দেখা যাচ্ছে আহলে কিতাবদের মধ্যে এমন লোক আছে যারা পরবর্তী যে কোরআন নাজিল হয়েছে তার উপর বিশ্বাস স্থাপন করে। এবং আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা মিন ক্বাবলিহি হুম বিহি ইউমিনুন ওয়া ইযা ইউতলা আলাইহিম ক্বালু آمنا به إنه الحق من ربنا آمنا به إنه الحق من ربنا إنا كنا من قبله مسلمين أولئك يؤتون أجرهم مرتين بما صبروا ويدرؤون بالحسنة السيئة ومما رزقناهم ينفقون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পূর্বে যাহাদিগকে কিতাব প্রদান করা হয়েছে তাহার উপর তারা ঈমান রাখে, আর যখন তাদের কাছে সামনে কোরআন পড়া হয় তখন বলে আমরা উহার উপরে ঈমান আনিলাম, ইহা আল্লাহর তরফ হইতে প্রেরিত সত্য, আমরা ইহার পূর্বেও মুসলমানই ছিলাম। এ লোকদের দ্বিগুণ সওয়াব দেওয়া হবে, কারণ তারা সহিষ্ণুতা দেখিয়েছে এবং খারাপটি বদলাইয়া ভালোটি গ্রহণ করেছে, আর তাদেরকে আমি যাহা কিছু রুজি দান করেছি তাহার আমার নির্দেশিত পদে খরচ করেছে। দ্বিগুণ সওয়াব রয়েছে সেই ইমানদারদের জন্য, কারণ তারা পিতৃপুরুষের ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এটা তাদের জন্য বিশাল স্যাক্রিফাইস, ডিভোশন। তারা সহিষ্ণুতার পরিচয় দিয়েছে, কারণ তারা খারাপটি বদলাইয়া ভালোটি গ্রহণ করেছে। রব্বুল আলামিন অন্যত্র বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী উনজিলা মিন ক্বাবল। হে মুমিনগণ, আল্লাহ তার রাসূল এবং রাসূলের উপর অবতীর্ণ গ্রন্থ, এমন কি পূর্ববর্তী রাসূলগণের উপর অবতীর্ণ গ্রন্থাবলীর উপর তোমরা ঈমান আনো। এখানে আল্লাহ পুরাতন নির্দেশ দিয়েছেন যে আল্লাহ তার রাসূল এবং পূর্ববর্তী যে কিতাব এর উপর গ্রন্থাবলীর উপর ঈমান আনতে বলছে। কাজী পরবর্তী রাসূলদিগকে এবং গ্রন্থাবলীর উপর ঈমান আনা ফরজ, এখানে আল্লাহর নির্দেশ। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, ওয়ালা তুজাদিলু আহলাল কিতাবি ইল্লা বিল্লাতী হিয়া আহসানু ইল্লাল্লাযীনা যালামু মিনহুম ওয়া কুলু আমান্না বিল্লাযী উনজিলা
إلينا وأنزل إليكم وإله هنا وإلهكم واحد। আহলে কিতাবদের সহিত উত্তম পন্থায় তর্ক করো, তবে তাদের জালিমদের কথা স্বতন্ত্র। তাদিগকে ওই কথা বলো যে আমাদের উপর যাহা অবতীর্ণ হয়েছে এবং তোমাদের উপরও যাহা অবতীর্ণ হয়েছে উহার সব কিছুর উপর আমরা ঈমান এনেছি এবং আমাদের প্রভু এবং তোমাদের প্রভু একজনই। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা উতুল কিতাবা আমিনু বিমা নাযালনা মুসাদ্দিকাল লিমা মাআকুম। হে আহলে কিতাব, আমি এখন যাহা অবতীর্ণ করেছি তাহা উপর তোমরা ঈমান আনো, উহা তো তোমাদের কিতাব, এবং আমি এই কিতাব সত্যতা ঘোষণা করতেছি। কাজী এখানে আল্লাহ তাআলা আমি পুরাভাবে নির্দেশ দিছে অন্য কিতাবের উপর ঈমান আনার জন্য। তাই আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, কুল ইয়া আহলাল কিতাবি লাস্তাতুম আলা শাইইন হাত্তা তুকিমুস তাওরাতা ওয়াল ইনজিলা ওয়া মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। বলো, হে আহলে কিতাব, তোমাদের কোনো ভিত্তি নাই যতক্ষণ পর্যন্ত তোমরা তাওরাত, ইনজিল ও এখন তোমাদের উপর যা অবতীর্ণ হয়েছে তার উপর যদি পুরোপুরি ঈমান না রাখো এবং তাহা কায়েম না করবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো একত্র করে মুমিনদেরকে জানাই দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি وقالوا سمعنا وطعنا غفرانك ربنا وإليك المصير। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল তাহার প্রভুর তরফ হতে তাহার উপর অবতীর্ণ কিতাবের উপর ঈমান এনেছেন এবং মুমিনগণও এনেছেন। তাহারা সকলেই আল্লাহর উপর ঈমান এনেছেন, তার ফেরেশতাগণের উপর ঈমান এনেছেন, তাহার কিতাবের উপর ঈমান এনেছেন ও তার রাসূলদের উপর ঈমান এনেছেন। আমরা অন্যান্য রাসূল এবং আমাদের রাসূলের মধ্যে কোনো পার্থক্য সৃষ্টি করি না। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া লাম ইউফাররিকু বাইনা আহাদিম মিনহুম। আর যারা আল্লাহর উপর ও তার রাসূলের উপর ঈমান এনেছে এবং তাদের মধ্যে কোনো পার্থক্য সৃষ্টি করে নাই, তাই প্রকৃতপক্ষে তারা ঈমানদার, তারাই অন্যান্য রাসূলদের উপর এবং অন্য নবীদের উপর এবং তার আসমানী কিতাব গ্রন্থগুলোর উপর ঈমান এনেছে। এই সমস্ত আয়াত দ্বারা এই বিষয়টি সুস্পষ্ট প্রমাণিত যে পূর্বে নাজিলকৃত সকল আসমানী গ্রন্থের উপর ঈমান আনা ঈমানের অংশ এবং ফরজও বটে। কারণ প্রত্যেকটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববর্তী গ্রন্থগুলোর উপর ঈমান আনা এবং রাসূলদের প্রতি ঈমান আনা এবং বর্তমান কোরআন লেটেস্ট গ্রন্থ আল কোরআনের উপর ঈমান আনা এবং তাকে অনুসরণ করা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পূর্ণ শেষ নবী হিসাবে গ্রহণ করা এবং তার প্রতি ঈমান আনা সবার জন্য ফরজ, সকল মুমিন বান্দার জন্য ফরজ।
সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়াস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।